This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার বাড়িতে আজ আবার ইডি হানা দেয়। ইডি হানা দেয় আজ সকাল 6:30 নাগাদ। এরপর ইডি হানা দিতেই জীবনকৃষ্ণ সাহার এই যে বাড়ি, যে বাড়িতে তিনি বসবাস করেন, তার পাশ দিয়ে রয়েছে যে ছাদ, সেই ছাদের অংশ এবং তারপর একটি ঘর রয়েছে, ঘরের যে টিনের ছাউনি রয়েছে তারপরেই পরে পুকুর। এই টিনের ছাউনি বেয়ে তিনি পালাবার চেষ্টা করেন এবং পুকুরের দিকে ফোন ফেলে দেয়। এই বাড়ির ভিতরের অংশ থেকে আমরা সেই ছবিটা তুলে ধরছি এবং এই ঠিক ছাদের মধ্য দিয়ে পাঁচিলে তিনি পৌঁছে যায়, শেষ প্রান্তে ফোন ফেলে দেয়, পালাবার চেষ্টা করে। ইডির আধিকারিকরা কেন্দ্র বাহিনী জওয়ানদের দিয়ে তাদের আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়ির আশেপাশে চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় ছড়াছড়ি হয়েছে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয় সকাল 8টা নাগাদ। 8টা নাগাদ যে জিজ্ঞাসাবাদ শুরু হয়, সেই জিজ্ঞাসাবাদ করা হয় মূলত এই ভিতর দিয়ে যে গেট রয়েছে, তার যে বিধায়কের যে ঘর রয়েছে, বিধায়ক ঘরের ভিতরে সামনে যে গেট, আরেকটি গেট রয়েছে, তার ভিতরে বসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ঘরের ভিতরে। এবং সেখানে জিজ্ঞাসাবাদে কোনো রকম সহযোগিতা করেননি বিধায়ক, এমনটাই অভিযোগ উঠেছে। এরপর প্রায় টানা 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, জামিনে মুক্তি ছিলেন তিনি। এরপর জামিনে মুক্তর পর ফের পুনরায় 2025 সালে তার বাড়িতে ইডি হানা দেয়। সিবিআই হানার সময় যে ঘটনা ঘটিয়েছিল, পাঁচিল টপকে পালাবার চেষ্টা, পুকুরে ফোন ফেলে দেওয়া, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন 2 বছর 4 মাস পরে সেই জীবনকৃষ্ণ সাহা। সব মিলিয়ে তাকে গ্রেপ্তারও করা হতে পারে এমনটা জানা যাচ্ছে। প্রচণ্ড খারাপ আসলে, রাজনৈতিক দুরভিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এরকমই হচ্ছে। কেউ কিছু না জানতে পারে আসলে সে একটা ভালো মানুষ, আসলে এখানে জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না। জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে, এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক। এই যে সিবিআই একবার নিয়ে গেল, তারপর আবার ইডি, মানে একের পর এক যে দুর্নীতির যে জাঁতাকল, সেখানে কেন মানে বারবার কেন তার এতেই আসছে? বারবার বিজেপিরা আসলে তো ভাবছে এই সিটটা খুব কম মার্জিনে জিতেছিল, আমাদের মানে জনপ্রিয় এমএলএ তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন, সেইটা মেনে নিতে পারছে না বিজেপি, তাই এই অভিসন্ধিটা মানে করছে ইলেকশনের আগে। অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। লোকসভায় তো এই এলাকায় মানে বিধানসভা ভিত্তিক তো লোকসভায় এই এলাকায় বিজেপির লিড ছিল, তাহলে কেন আবার করতে যাবে? খুব সামান্য লিড ছিল, হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না, তাই ওই লিডটুকু হয়েছিল। যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না। বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী, সেই ভেবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে। না, আপনি যেটা বললেন যে এই বিধায়ক না থাকলে, জেলে থাকলে দলের ক্ষতি হবে, এই যে আপনি একটা কথা বললেন, সেটা মানে এই তৃণমূলের ক্ষতি হবে সার্বিকভাবে? অবশ্যই হবে, আসলে তিনি জনপ্রিয় নেতা, তিনি তো আর আলফাল নেতা নয়। মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে আসলে 20 ঘন্টা সে বাইরেই কাটায়, মানুষের সঙ্গে সবসময় সংযোগ রাখে, সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য। ক্ষতি তো অবশ্যই হবে, মানে দলেরও একটা ক্ষতি, বড় বিশাল ক্ষতি। তবে তার বিরুদ্ধে যথাপযুক্ত তথ্য কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন। শুধুমাত্র যে জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই তল্লাশি ইডি হানা দিয়েছে এমনটা নয়, তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এলাকায়, এছাড়াও তার লিঙ্কম্যান হিসেবে কাজ করা এই আন্দি গ্রামের পাশের যে গ্রাম রয়েছে মহিষগ্রাম, সেই গ্রামের একটি রাজেশ ঘোষ নামে একজনের বাড়িতে, এর পাশাপাশি হানা দিয়েছে তার পিসির বাড়িতে। অর্থাৎ সব রকম নথি তারা কিন্তু খতিয়ে দেখেই কিন্তু এই রকম হানা দিয়েছে। তবে ইডির আধিকারিকদের হাতে বেশ কিছু নথি আছে এবং সেই সাঁড়াশির জাঁতাকলের মধ্যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সব মিলিয়ে তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় 12:25 নাগাদ। তবে তাকে কি গ্রেপ্তার করে না আর কি নতুন তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।